এবার কি গ্রেপ্তার হবেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল? দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। কোথা থেকে এলো এই টাকা? এই টাকা কার? অনুব্রতর টাকা এগুলো? তোলাবাজদের যে আর এই বাংলায় রেয়াত হবে না সেটা স্পষ্ট করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। দিনের পর দিন এই ধরনের দুষ্কৃতীদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল পূর্বতন সরকার। অবশেষে গ্রেপ্তার করা হলো মিনার মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে বুধবার 28.5 কোটি টাকা উদ্ধার হয়। পাওয়া যায় 15 কেজি সোনাও। তারপরে রাতভর চলে সিজার লিস্ট। বৃহস্পতিবার সকালে ট্রাঙ্ক ভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করে নিয়ে যায় তদন্তকারী আধিকারিকরা। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় মিনারকেও। বৃহস্পতিবারই তাকে সিউড়ি আদালতে হাজির করানো হবে। এবার কি গ্রেপ্তার হবেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল? ধৃত মিনারকে পুলিশ গাড়িতে তোলার সময় একাধিকবার জানতে চাওয়া হয় এই বিপুল পরিমাণ টাকার উৎসটি কি, কোথা থেকে এলো এই টাকা, এই টাকা কার? অনুব্রতর টাকা এগুলো? তবে কোনো প্রশ্নেরই উত্তর দেননি মিনার। অন্যদিকে মিনারের পুত্রের দাবি বাড়িতে এই বিপুল পরিমাণ সোনা এবং নগদ থাকার কথা তিনি জানতেনই না। যদিও বীরভূমের পুলিশ সুপার বিদিতরাজ বুন্দেশ ইতিমধ্যেই জানিয়েছেন তল্লাশির সময় মিনার স্বীকার করেছেন এই টাকা এবং সোনা টুলু মণ্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল ঠিক কি জানাচ্ছেন একবার নজর রাখুন সেদিকে। এটাই বলার যে কত টাকা মানুষের লুট হয়েছে। এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে। সরকারের আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। কৃষ্ণমণ্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কিভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা। কেন গরিব বোঝা যাচ্ছে। ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর, বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। আমি ভালো তৃণমূল, খারাপ তৃণমূল কিছু মনে করি না। তৃণমূলটাই খারাপ, তাই তো লোকে বিদায় দিয়েছে। আর যেখানেই যাক, স্বর্গে গেলেও কেউ পার পাবে না যদি অন্যায় করে থাকে। না না, আরও অনেক আছে, আপনারা জানেন না। যারা পেছনের বেঞ্চে বসে আছে তারা বেশি ভারী ভরা আছে। সামনেরগুলো দেখা যায়, পিছনেরগুলো দেখা যায় না, আরও বেরোবে না। পুলিশ সূত্রে আরও জানতে পারা যাচ্ছে গত মঙ্গলবার মোহাম্মদবাজার থানার আধিকারিকরা 7 জন ডাকাতকে গ্রেপ্তার করেন। ওই ডাকাত দলের সূত্র ধরে অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে থাকা টাকা ও সোনার খনির হদিশ পান তদন্তকারীরা। এত টাকা, এত সোনা বাড়িতে মজুদ। সূত্রের খবর অর্জুন লোহার, শেখ গিয়াসউদ্দিন, শেখ ফরজুদ্দিন, পুলক সাহা, শেখ ফিরাজ আহমেদ, অভিনব ভাতসা এবং রবি কুমার গুপ্ত, এই 7 জনকে মঙ্গলবার ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতদের দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় সিউড়ি আদালত। ওই মামলার তদন্তের সূত্রেই মঙ্গলবার গভীর রাতে
মোহাম্মদ বাজারের দেউচায় মিনারের বাড়িতে হানা দেয় পুলিশ। সেই থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে পুলিশের র্যাপিড অ্যাকশন। সেই অ্যাকশনে এত কোটি টাকা এবং সোনা উদ্ধার। বুধবার রাতে পুলিশ সুপার জানান, মিনারের বাড়ি থেকে নগদ 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, সঙ্গে পাওয়া যায় 15 কেজি সোনা। সেই থেকে রাতভর চলে সিজার লিস্ট তৈরির কাজ। গোটা পর্বে মিনারের বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। একযোগে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এই অভিযান চলে। বৃহস্পতিবার সকাল হতে একের পর এক ট্রাঙ্ক নিয়ে বেরোন তদন্তকারীরা। বাড়ি থেকে বার করা হয় আলমারিও। মোট 6টি ট্রাঙ্ক ও 2টি আলমারি বার করে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর আত্মীয়র বাড়ি থেকে। সূত্রের খবর, ওই ট্রাঙ্ক ও আলমারিগুলির মধ্যেই লুকোনো ছিল নগদ টাকা এবং সোনা। শুধু সোনা নয়, সোনা গলিয়ে সোনার বার করে করে রাখা হয়েছিল। মিনারের বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল পুলিশের ভ্যান। বাজেয়াপ্ত হওয়া ট্রাঙ্কগুলিকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। আলমারিগুলি তোলা হয় অপর একটি ছোট পণ্যবাহী গাড়িতে। তারপর সেগুলি নিয়ে মোহাম্মদ বাজার থেকে পুলিশ রওনা দেয় শিউলি ট্রেজারির উদ্দেশ্যে। এখানেই শেষ নয়, বীরভূমে নগদ এবং সোনা উদ্ধারের ঘটনায় বুধবারই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। শুধু তাই নয়, পূর্বতন তৃণমূল সরকারকে নিশানাও করেছেন তিনি। তার কথায়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। তার সতর্কবার্তা, অন্যায়ের সঙ্গে যুক্ত থেকে বা সরকারি সম্পদ লুট করে বা তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে যারা সম্পত্তি গড়ে তোলেন বা এই ধরনের তোলাবাজি দিনের পর দিন করেছেন, তাদের কাউকে রেয়াত করা হবে না। তোলাবাজদের যে আর এই বাংলায় রেয়াত হবে না, সেটা স্পষ্ট করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। দিনের পর দিন তোলাবাজি করেছেন, দিনের পর দিন এই ধরনের দুষ্কৃতীদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল পূর্বতন সরকার। আর সেই তোলাবাজরা এতটাই বড় বড় মাথায় পরিণত হয়েছিল যে এবার সেই মাথা ছাঁটার সময় এসেছে। এখন দেখার, কেঁচো খুঁড়তে আর কোন কেউটে বেরোয় এই বীরভূমের সিউড়িতে, সেটাই এখন দেখবে রাজ্যবাসী। কারণ দুর্নীতিগ্রস্তদের দিন তো শেষের পথে। একের পর এক দুর্নীতি, তোলাবাজি, ছিনতাই, ডাকাতি কি বাদ রেখেছিল এই সরকার? আর তারই অভিযোগ এবার একের পর এক ফাইল খুলছে। এখন দেখার, আগামী সময়ে রাজনৈতিক জল কোন দিকে গড়ায়। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। আগামী সময় আরও বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।